ও মাই গড, দাঁত আমার মাথায় ঢুকে গিয়েছিল। এইটা বল। খুব রোমান্টিক ভাবে আমরা খেলে সবাইকে হারাই দেব ইনশাআল্লাহ। বলে উঠলে না আমার কান্না আসে। একজন ক্রিকেটারই আমার ভেতরে একদম গেঁথে আছে, সেটা হচ্ছে মোহাম্মদ আশরাফুল। সিসিএল নিয়ে তিক্ত অভিজ্ঞতা আছে। গতবার আয়োজনটা ছিল খুবই হসপস। এবার কন্ট্রোভার্সির কোনো সুযোগ নাই। এইবার সবকিছু ভালোভাবেই হবে। আমরা কিন্তু চাইলেই যে কোনো সময় মাঠে গিয়ে নামতে পারি, কিন্তু তারকারা কিন্তু সেটা নামতে পারছে না। অরাজকতা ছিল, অনিয়ম ছিল, বিশৃঙ্খলতা ছিল। ক্রিকেট হওয়া হচ্ছে যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। খুব চমৎকার একটা পরিবেশ। অডিয়েন্স হাততালি দিবে, অডিয়েন্স একটু সিটি দিবে, এটা হচ্ছে খেলার মজা। সেলিব্রিটিদের কাছ থেকে আসলে এতটা এক্সপেক্ট করিনি। স্বাগত জানাচ্ছি দেশসেবিজে, আপনাদের সঙ্গে রয়েছে ARM সাদাত এবং ঠিক এই মুহূর্তে আছি বসুন্ধরা কিংস এরিনায়। এখানে আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এবং এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে পার্টিসিপেট করছে দুটি দল, স্বপ্নধারা স্পার্টানস এবং নাইট রাইডার্স। দুই দলের ক্যাপ্টেনই আছেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে কথা হবে এবং তাদের কাছ থেকে জেনে নিব প্রথম ম্যাচের প্রস্তুতি তারা কেমন নিচ্ছে এবং এই টুর্নামেন্ট নিয়ে তারা কতটুকু আশাবাদী। প্রথমে যাচ্ছি সেলিম ভাইয়ের কাছে। টিম হিসাবে আমি মনে করি আমাদের ব্যালেন্স টিম, প্রপার ব্যাটসম্যান আছে, ঠিকঠাক বোলার আছে, দু একজন অলরাউন্ডার আছে, স্পিনার আছে এবং মেয়েদের টিমটাও আমাদের বেটার। তো এক্ষেত্রে আমরা আশা করছি যে আমরা ভালো ক্রিকেট খেলবো। নাইট রাইডার্সের ক্যাপ্টেন প্রবীর রয় চৌধুরী আছেন আমাদের সঙ্গে। সো আপনি কতটুকু আশাবাদী? আমরা আসলে শুরুতে আমরা অতটা কনফিডেন্ট ছিলাম না। আমরা অনেকে, যেহেতু এখানে সবাই কেউই তো প্লেয়ার না, সবাই মানে কাজের ফাঁকে ফাঁকে খেলে। সো গত 8-10 দিন ধরে প্র্যাকটিস করার পর আমার মনে হলো এখন আমরা যথেষ্ট পরিমাণে আশাবাদী। আপনার টিম নিয়ে কনফিডেন্সের জায়গাটা কোথায়? আমাদের টিম নিয়ে আমাদের বোলিং লাইন আপটা খুব ভালো। আমার মনে হয় আমাদের বোলিং লাইন আপের দিকটা স্ট্রং। আর একটা হচ্ছে আমাদের কয়েকজন অলরাউন্ডার আছে, সেটা হচ্ছে আমাদের একটা পজিটিভ দিক। আমাদের 5-6 জন অলরাউন্ডার আছে এবং আমাদের 8-9 পর্যন্ত সবাই মোটামুটি ব্যাট করতে পারে। সেলিম ভাই, গতবারের সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে একটা কন্ট্রোভার্সি ছিল, যতটুকু আলোচিত হয়েছে তার থেকে বেশি সমালোচিত হয়েছে। এইবার আপনি কেমন দেখছেন? এবার কন্ট্রোভার্সির কোনো সুযোগ নাই, তার কারণ যে কন্ট্রোভার্সি যে নিয়ে হয় প্লেয়ার নিয়ে হয়। তো এবার আমরা প্লেয়ার ড্রাফটের মাধ্যমেই প্লেয়ার চুজ করে নিয়েছি, যার ভাগ্যে যে পড়েছে। প্রপারভাবে যেমনি করে প্লেয়ার ড্রাফট হয় ওভাবেই হয়েছে। মজার কোনো অভিজ্ঞতা বা ভয়ঙ্কর কোনো স্মৃতি আছে কিনা ক্রিকেট নিয়ে? ও মাই গড, ব্যাট বল খেলতে যেয়ে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার বেশ সিনিয়র একজন বড় ভাই, রানা ভাই, আমার এখনও নাম মনে আছে, ক্লাস 10-এ পড়তো। তো রানা ভাই বেশ লম্বা এবং দাঁতগুলো একটু বড় বড় ছিল। তো আমরা একটা ক্যাচ ধরার জন্য দুজনে একই সাথে লাফ দিয়েছিলাম। সো আমি ক্যাচটা ধরতে পারলেও রানা ভাইয়া ক্যাচটা মিস করেছে, বাট তার দাঁত আমার মাথায় ঢুকে গিয়েছিল। দাগটা কি এখনো আছে? এখনো আছে, মানে ইনফ্যাক্ট এটা নিয়ে আমাকে সবসময় কোয়েশ্চেন করা হয়, আপনার এখানে কি হয়েছে। মানে বেশ খানিকটা জায়গায় চুল নেই, বিকজ সেলাই দিতে হয়েছিল 4টা। সো ওইটা আমার এখনও মনে আছে, বাট ভয় নেই। মানে এজন্য যে খেলা ছেড়ে দিয়েছিলাম ব্যাপারটা তা না, হয়তো সপ্তাহ 10 দিন তারপরে আবার দৌড়ে নেমে গেছে খেলতে। আমার দল অনেক কিউট। আমাদের দলের নাম হচ্ছে দ্য নাইট রাইডার, বাট আমাদের প্রতিপক্ষ সব দল বলে যে রোমান্টিক টিম। প্রবীর দা যেহেতু একটু রোমান্টিক নাটক বেশি বানান, আমরা সবগুলো আর্টিস্ট রোমান্টিক নাটক বেশি অভিনয় করি। সো আমাদের খুব রোমান্টিকভাবে আমরা খেলে সবাইকে হারাই দেব ইনশাআল্লাহ। আমি আপনাকে 3টা শব্দ বলবো, আপনি সেই শব্দের সঙ্গে এক্সপ্রেশন দিতে পারবেন কিনা? বাবা যাই না, এখন একদমই একটু পরে আমরা মাঠে নামছি, আমি জানি না এই মুহূর্তে কোনো এক্সপ্রেশন কাজ করবে কিনা, এখন একটু ব্ল্যাঙ্ক আছি। ওকে, তারপরে একটু ট্রাই করা যাক, লাইক বোল্ড আউট। আমি করছি না, আমি হয়েছি, আমি বোল্ড আউট হয়েছি। আর যদি কাউকে বোল্ড আউট করেন? 4 করলে হ্যাঁ আপনি বলে দিতে হবে। আমি করলে তো ডেফিনেটলি ইয়েস, আর যদি 4 দিয়ে ফেলি তাহলে তো। ক্রিকেট কি আগে থেকে খেলা হতো নাকি সম্প্রতি খেলা শুরু করেছেন? না, আগে থেকে একদমই ক্রিকেট খেলা হতো না। ছোটবেলায় ভাই বোনদের সাথে এলাকায় মিলে যতটুকু খেলা হতো অতটুকুই। ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়ে কিনা? হ্যাঁ, ছোটবেলায় আমার সবসময় স্মৃতি এটাই যে আমি বল খুব ভয় পেতাম। বেশিরভাগ আমি ছেলেদের সাথে খেলতাম, তো বল যখন আসতো বল মারতে গিয়ে ভয় পেয়ে আমি ব্যাট সহ উড়াই দিতাম। তো ওই রেকর্ডটা আমার এখনও আছে। আর আমার বল ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি একটা লাফ দিয়ে বল করি। আমি বল করি কীভাবে দেখাই, ধরেন এইটা বল। হ্যাঁ, এইটা বল। ওকে, 4-6-এর অভিজ্ঞতা কেমন আপনার? হ্যাঁ, অনেক সময় ঝড়ে বক মরে যায় আমার পরে। বোল্ড আউট হয়ে গেলে
বলে উঠলে না, আমার কান্না আসে, আমি কেন এত তাড়াতাড়ি আউট হয়ে গেলাম, এটাই। আমি আশরাফুল ভাইয়ের সাথে আমার ভালোই স্মৃতি আছে। আমরা আশরাফুল ভাই তো মাঝে মাঝে নাটকেও কাজ করেছে, সো আমার সাথেও স্ক্রিন শেয়ার করেছে। এবং আমি তো ওনাকে দেখার আগে থেকে ওনার ভক্ত, বা ওনার সাথে কাজ করার আগে থেকেই ওনার ভক্ত। যেদিন থেকে কাজ শুরু হইলো সেদিন থেকে আসলে বন্ডিংটাও ওরকমই হয়ে গেছে। আমাকে খুবই স্নেহ করে এবং আমি আসলে যেটা অলওয়েজ বলে আসছি যে বাংলাদেশে একজন ক্রিকেটারই আমার ভেতরে একদম গেঁথে আছে, সেটা হচ্ছে মোহাম্মদ আশরাফুল। এবার কি মনে হচ্ছে, এবারও কি কন্ট্রোভার্সির শিকার হবে নাকি ঠিকঠাক আয়োজনটা শেষ হবে বলে মনে করেন? মনে হচ্ছে আশা করি এরকম কোনো প্রবলেম হবে না, এইবার সব কিছু ভালোভাবেই হবে, কারণ ওরা ভালোভাবেই মানে টিমটা শুরু করেছে, খেলাধুলার এই পুরো প্রসেসিংটা সব কিছু খুব ভালোভাবে হয়েছে। আশা করি ফিনিশিংটা খুব ভালোভাবে হবে। সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি, এখানে তারকারা খেলবেন, থাকবেন, খুবই সিম্পল ইস্যু। কিন্তু তারকাদের পাশাপাশি এই টুর্নামেন্ট দেখতে এখানে অংশগ্রহণ করেছেন দর্শনার্থী, সেই সঙ্গে এই টুর্নামেন্ট কাভার করছেন বিভিন্ন চ্যানেলের গণমাধ্যম কর্মীরা। দর্শনার্থী যারা আছেন এবং গণমাধ্যম কর্মী যারা এই টুর্নামেন্ট কাভার করছেন তাদের অভিজ্ঞতা জেনে নেওয়া যাক। গতবার আয়োজনটা ছিল খুবই হসপস, মানে কিন্তু ওইখানে ব্যাপার কি অনেক বিষয়গুলো নিয়ে সেই বিষয়গুলো মানুষের পিছিয়ে একটু খারাপ প্রভাব বিস্তার করেছিল। এখনকার আয়োজনটা একটা ভালো একটা ভেন্যুতে হচ্ছে, ভালো একটা আয়োজন হচ্ছে, কিন্তু কিছু কিছু কারণে হয়তো বা তারা পেরে উঠতে পারছে না, কিছু দীর্ঘসূত্রিতা বা সময় মতো অনুষ্ঠানটা কাভার না করা, শুরু না করা, কিছু কিছু সমস্যা তো থাকে। তারপরেও আমি বলবো এরকম ক্রিকেট লিগ হওয়াটা জরুরি। এবারের আয়োজন, এবারের টুর্নামেন্ট আপনার কাছে কেমন লাগছে, কেমন দেখছেন? আমি যদি বলি যে গতবার যেটা ছিল মানে 2023 সালে যে ক্রিকেট টুর্নামেন্টটা ছিল না, সেটা ছিল হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ, আর এবছর হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আসলে বিষয়টা নামটা একটু আলাদা, বাট ঘটনাটা প্রায় একই, আসলে বিষয়টা একই। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে গতবার সেটা হয়েছিল ইনডোর স্টেডিয়ামে, আমি গতবার বা 2023 সালে যেটা হয়েছিল সেটা কাভার করেছি, এবারও কাভার করছি। তো এইবার আমি আসলে বেসিক যে পার্থক্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গতবার হয়েছিল ইনডোর স্টেডিয়ামে এবং ওখানে হচ্ছে আসলে অনেক অডিয়েন্স ছিল। খেলার মজাটা আসলে কিন্তু অডিয়েন্স হাততালি দিবে, অডিয়েন্স একটু সিটি দিবে, এটা হচ্ছে খেলার মজা। কিন্তু এইখানে এসে যেটা হচ্ছে যে এটা আসলে আমার কাছে মনে হচ্ছে আউট অফ একটু ঢাকা, মানে ঢাকার থেকে একটু দূরে। আর হচ্ছে এখানে আসলে আমি মানে দর্শক, আপনি যদি দেখেন গ্যালারিতে আসলে খুব বেশি দর্শনার্থী কিন্তু এখানে নেই বা দর্শক নেই। ক্রিকেট খেলার মজাটা যেই জায়গাটাতে দর্শক, সেটা আসলে আমার কাছে একটু মনে হচ্ছে শূন্য অনুভব হচ্ছে। একজন গণমাধ্যম কর্মী হিসেবে সিসিটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? সেলিব্রিটিরা ক্রিকেট খেলছে, এটাই তো একটা মজার বিষয়। তো এই যে তারা সবসময় লাইট ক্যামেরা অ্যাকশন এটার সঙ্গে যুক্ত থাকে বা সবসময় ক্যামেরার সামনে থাকতে অভ্যস্ত, সেই জায়গা থেকে একটু বের হয়ে কেউ হয়তো বা ছোটোবেলায় ফিরে যাচ্ছে বা অনেক কাজের চাপ যখন থাকে, সেই চাপটা থেকে যখন মানে খেলার মাঠে আসছে তখন কিন্তু অনেকটা রিলিফ হয়ে যাচ্ছে। তো এটা আসলে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য খেলাটা যেরকম জরুরি, এই তারকাদের ক্ষেত্রেও কিন্তু আসলে সেটা জরুরি। আমরা কিন্তু চাইলেই যে কোনো সময় মাঠে গিয়ে নামতে পারি, কিন্তু তারকারা কিন্তু সেটা নামতে পারছে না। তো তাদের জন্য, তারকাদের নিয়ে এই ধরনের আয়োজন আসলে সবসময় হওয়া উচিত। সিসিএল যেটা ছিল 2023 সালে আমরা সেটা কভার করেছিলাম, সেটা একটা ইনডোর স্টেডিয়ামে ছিল। তো আজকে সিসিটিভি যেটা, সেটা আমরা দেখছি একটা ওপেন গ্রাউন্ড যেটা, এবং খুব চমৎকার একটা পরিবেশ। কাভার মানে সাংবাদিক হিসেবে আমরা যখন এই ইভেন্টটা কভার করছি, এটা অ্যাকচুয়ালি স্পোর্টস এরিনার বিষয়, তবু আমরা যেহেতু এটা শোবিজ তারকাদের একটা মিলন মেলা ক্রিকেট ম্যাচ হচ্ছে, সেখানে আমরা বিনোদন সাংবাদিকরা এসেছি। তো আমার কাছে এই আয়োজনটা প্রাণবন্ত মনে হচ্ছে। অনেকেই বলছেন যে আপনারা তো এন্টারটেইনমেন্ট রিপোর্টার, স্পোর্টসের এখানে কি কাজ? আমরা বেসিক্যালি তো এন্টারটেইনমেন্ট বেস যেহেতু কাজ এটা, এবং সেলিব্রিটিরা খেলছেন, শোবিজের তারকারা খেলছেন, সেই জন্যই আমাদের এখানে আসা এবং এটা কাভার করতে পারে আমরাও খুব আনন্দিত। আর আয়োজন সুন্দর, হয়তো বা আরও যদি সামনে বড় পরিসরে হয় আরও সুন্দর হবে, আরও ভালো লাগবে, সবাই থাকবে। সিসিএল নিয়ে তিক্ত অভিজ্ঞতা আছে, কিন্তু সিসিটি নিয়ে আসলে কোনো তিক্ত অভিজ্ঞতা নাই, কারণ মাত্রই তো শুরু হলো। আর যেহেতু এটা প্রথমবারের মতো একটা আয়োজন, এবং আমি যদি বলি সম্পূর্ণ প্রফেশনাল মুডে, এখানে কিন্তু আসলে যেটা ইনডোরে আগে হয়েছিল সিসিএল, সেটার মতো না। এখানে T20 ফরম্যাটে খেলা হচ্ছে, প্লেয়ার্সরা সবাই একদম প্রপার হেলমেট থেকে শুরু করে প্যাড থেকে শুরু করে তারা কাঠের বলে খেলছেন। তো এই জায়গাটা একটু ডিফারেন্টই, টোটালি ডিফারেন্ট বলা যায়, একটু না অনেকখানি ডিফারেন্স। আগেরবার যেমন একটা অরাজকতা ছিল, অনিয়ম ছিল, বিশৃঙ্খলতা ছিল, এইবার সেই বিষয়গুলো আমি দেখছি না। এবং যেটা বলছেন যে সেলিব্রিটি বা তারকা আরও হয়তো থাকতে পারতো, হ্যাঁ আমাদের দেশে আরও অনেক বড় বড় সেলিব্রিটি আছেন, কিছুটা কমতি তো আছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে যারা এই মুহূর্তে আছেন, খেলছেন, আমি তো দেখলাম, কথাও বললাম, তারাও বেশ ভালো। আমার তো মনে হচ্ছে এবার আসলে যেটা আসলে ম্যাচ হওয়া উচিত, মানে ক্রিকেট মানে হচ্ছে স্টেডিয়াম
ইনডোরের থেকে আউটডোরটাই ভালো লাগছে। তো কতবার ছিল ইনডোর স্টেডিয়ামে, এবার আউটডোরে হচ্ছে এবং তারকারা মাঠে ব্যাট বল হাতে লড়ছেন, ঘাম ঝরাচ্ছেন। গতবার ইনডোরে তো এসিতে খেলা হয়েছিল, এবার তো আউটডোরে হচ্ছে। তো এইটা হচ্ছে মানে একটা পজিটিভ সাইড যে তারা একদম যে আমরা ক্রিকেটটা যেটা দেখি আসলে ক্রিকেট হওয়া হচ্ছে যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি। সেলিব্রিটি ক্রিকেট লিগ হওয়াতে বিনোদন সাংবাদিকরাও কিন্তু ক্রিকেট বা স্পোর্টস নিয়ে নিউজ করছে, তো সেই বিষয়টা আপনি কেমন দেখছেন? এটা তো অবশ্যই ভালো, কারণ আমরা হচ্ছে বিনোদন সাংবাদিক, বিনোদন বিটে যারা আছি, স্পোর্টস বিটে যারা আছি, সবাই এই ক্ষেত্রেও আমরা এটা মিলনমেলাই বলা চলে। আসলে আমরা সেলিব্রিটিতে তো সাধারণত টিভির পর্দায় দেখে থাকি, এখন গ্যালারিতে বসে দেখছি, এটা অবশ্যই আমাদের সবারই ভালো লাগছে। অবশ্যই ভালো লাগছে, আর এর আগে কখনো স্টেডিয়ামে এভাবে খেলা দেখা হয়নি। সেলিব্রিটিদের কাছ থেকে আসলে এতটা এক্সপেক্ট করিনি এখন পর্যন্ত যতটুকু দেখলাম। ওদেরকে সবসময় টিভিতে দেখা হয়, সচরাচর মাঠে দেখা হয় না। এই একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাইকে মাঠে দেখলাম, অনেক সেলিব্রিটি দেখতেছি, ভালোই লাগতেছে। আমি ক্রিকেট খেলতে পছন্দ করি এবং আমার দাদা এখানে খেলতেছে, এর জন্য আমি খুব গর্ববোধ করছি এবং আমি খেলা এনজয় করছি সেলিব্রিটিতে। লাস্ট টাইম তো আমরা ইনডোরে ছিলাম, এখন যেহেতু প্রফেশনাল একটা ফিল্ডে খেলা হচ্ছে, সো এটা দেখতে আরও একদম রিয়েল মনে হচ্ছে, রিয়েল ক্রিকেট মনে হচ্ছে। তো আমার অনেক অনেক বেশি এক্সাইটেড, অনেক ভালো লাগছে। প্রপার ক্রিকেট সেট দিয়ে খেলা হচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে। সিসিটি এখানে অনেক সেলিব্রিটি একসাথে।